ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি আগে ভাগে G7 সম্মেলন ছেড়েছেন এমন খবর সঠিক নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্দেশ্যে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ফ্রান্সের জনসমর্থন পেতে মরিয়া প্রেসিডেন্ট ম্যাক্রো ভুলবশত বলেছেন যে আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছে। ভুল, তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরো বলেন, আমার ফেরা এর চেয়ে অনেক বড় কোনো বিষয় নিয়ে। এর আগে ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে সরে যেতে বলেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি মন্তব্য করেন, সবার অতি সত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত। ট্রাম্পের এই সতর্ক বার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে। ইমানুয়েল ম্যাক্রো বলেন, তার কাছে খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে দেশে ফিরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাক্রো বলেন, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে।